বলতে পারো? বলতে পারো তুমি কাকে স্মরণ করেছিলে? তোমাকে যে আমি এতগুলো মারলাম, বলতে পারো? রত্নাবতী কথা শুনে দাসী কন্যা পদ্মা বলছে, মা আমি জানি আমি গোবিন্দকে ডাকছি বলে তুমিও আমার কাছে এসে কাঁদছো। রত্নাবতী বলছে, না রে, তুই যখন হরিনাম করেছিলি আমি তখন তোকে চাবুক মেরেছিলাম। দেখ দেখ তোর পিঠদেশ থেকে কেমন রক্ত প্রভাবিত হচ্ছে। তোকে এত মারলাম, তোকে এতই করে বললাম, বলতে পারবি? বলতে পারিস তুই তুই কাকে স্মরণ করেছিলিস, কার জন্য কেঁদেছিলিস? দে না আমাকে তার সন্তানটা বলে আমায় দে না। আমি অনেক মানুষ দেখেছি কিন্তু তোর মতো একটা আমি মেয়েকে দেখিনি। অবাক হয়ে গেল সকলে। রানী রত্নাবতী জড়িয়ে ধরে বলছে, মা তুই আমায় দীক্ষা দে, তুই আমায় শিক্ষা দে, আজ থেকে তুই হবি আমার গুরু মা। আমি যে অপরাধী করেছি, এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে হলো তো আমাকে এই পথ ছাড়া আমার উপায় নেই রে মা। দে না আমায় শিখিয়ে সেই সাধন ভজন। ভজন বিনা গতি নাই আর, ভজন বিনা গতি নাই, 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 ভজন বিনা গতি নাই। ভেবে দেখো কে আছে তোমার, ভজন বিনা গতি নাই। আরে ভেবে দেখো সকলি দেবার, ভজন বিনা গতি নাই, ভজন বিনা গতি নাই। বাহ, সত্যি তো, ভজন বিনা কোনো গতি নাই। মানুষের কেন, জীবের কেন, পশু পাখি কীট পতঙ্গ সকলের ভজন দরকার। ভজন বিনা তাকে পাওয়া যায় না। ডাকো তারে, ডাকো তারে, এবার ডাকো তারে, ডাকো তারে, একবার ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ডাকিলে তিনি আসিতে পারে, ডাকো তারে, ডাকো তারে, ওরে ডাকিলে তিনি আসিতে পারে, ডাকো তারে, ডাকো তারে। ডাকলে তিনি আসতে পারে, না ডাকলে তিনি আসবেন কি করে? আমি কাউকে ডাকলে
ডাকলে তো না সে আসবে আমার বাড়ি, আমি না ডাকলে আসবে কি করে? আসে, না ডাকলেও আসে। যদি তার প্রতি লক্ষ্য থাকে রে, 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 যদি তার প্রতি লক্ষ্য থাকে, লক্ষ্যচ্যুত যদি না হয়, না ডাকলেও তিনি আসতে পারে। তারে তারে সংযোগ করি, হ্যাঁ বাবা, ডাকো তারে, ডাকো তারে। অন্তর কৃষ্ণ অন্তরে জানতে পারলেন রানী রত্নাবতী দীক্ষা শিক্ষা নিয়েছে, আর গোবিন্দকে সদাই ডাকে, আর গৃহস্থের কোনো কর্ম করে না। রাজা যে ডেকেছিল খাতা নিয়ে হিসেব করবে বলে, কিন্তু খাতাও আর গেল না। রানীর কাছে যখন রাজা এসে দেখে রানী তিলক করে নাম করছে, গো বাহ, তুমি আবার কবে থেকে মাতাজি সাজলে গো রানী? রানী কথা শোনে না, না, রানী কথা শোনে না, রানী কথা শুনে না, না, রানী কথা শুনে না, না, রানী কথা শোনে না, শুনে না, রানী কথা শুনে না, শুনে না। কি মা ভালো তাহার অন্তরে কি বিবাদা তারে যন্ত্রণা, বাবা জানি দে পানি পামা গাগারে রানী কথা শুনে না, না, রানী কথা শুনে না। রানী রানী বলে ডাকে বারে বারে, শুনে না রানী দেখো ডাকে তাহারে, রানী রানী বলে ডাকে বারে বারে, ডাকি রানী রানী ডাকে বাজে বাজে কথা বলে না, তাকে আপন রানী রানী বলে ডাকে বারে বারে, কে? রাজা। কিন্তু রানী কাকে ডাকছে? রানী 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 সারে গামা পারানি সাজানি না পামা রে সা, নীল মেঘ বরণ মা পারানি ধা, মা পারানি ধা, মা পারানি নীল মেঘ শ্যামল রানী রানী বলে ডাকে মারে মারে, শুনে না রানী ডাকে কোথারে, রানী রানী বলে ডাকে বাজে বাজে, শোনে না কথা, থাকে গোবিন্দ নাম ধরে। রানীকে ডাকছে রাজা বারে বারে, কিন্তু রানী শুনছে না, রানী ডাকছে তারে। ভাব জগৎগুলো দেখো, তার মানে মানুষ ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখতে পারে, জেগে জেগে স্বপ্ন কেউ দেখবে কি বাবা?
জেগে কেউ স্বপ্ন দেখে কি? দেখে না। ঘুমিয়ে গেলে মানুষ স্বপ্ন দেখে, আর ঘুম ভেঙে গেলে দেখে সে যেখানকার হলো কি সেখানেই শুয়ে আছে, তাই না? তাই রাজা 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 ডাকে রানী রে বারে বারে, রানী না শুনে ডাকে গো তাহারে, তার সঙ্গে রানীর যোগ হয়ে গেছে, তাই বাহ্যিক জগতের কোনো কথা রাজার কথা শুনতে পায় না। রাজা ক্লান্তিত হয়ে বলছে, শোনো শোনো মন্ত্রী, আমি ডাকি গো তোমারে, আমার আদেশ পালন করো। এই সমাচারে কে? রাজা ডাকছে মন্ত্রীকে, মন্ত্রী এখনই আমার কাছে এসো। ক্রোধান্বিত হয়েছে রাজা, এত করে ডাকি আমি রানী, আমার কথা শুনে না। তবে শোনো, এই রানীকে নিয়ে গিয়ে এই সিংহের মুখে ফেলে দাও। মন্ত্রী ছিল কে জানেন? রানী রত্নাবতীর স্বামীর ছোট ছেলে। আপনারা তাকে কি বলে ডাকেন? মানে মানসিং রাজার ছোট ভাই, নাম তার মাধু সিং। মাধু সিং মন্ত্রীকে ডেকে রাজা আদেশ করলেন, আমার বাড়ির যে সিংহটা আছে ওই সিংহের খাঁচায় রানীকে ফেলে দাও। রানীও ছটফট করে চিৎকার করে ডাকবে, তখন আমিও শুনবো না, আমিও দেখবো না, আমিও জানবো না। ছুটে গিয়ে মাধু সিং দাদা পায়ে ধরে, চরণ গড়িয়ে ধরে বলছে, দাদা তুমি একদিকে আমার রাজা, আবার একদিকে আমার দাদা। তোমার মতো একজন দাদা ছিল গো, যে তার ভাতৃত্ব বধূদের কত স্নেহ করত। তুমিও তো স্নেহ করো, কিন্তু আজকে তোমার মনে কি হয়ে গেছে আমি এটা নিয়ে দেখছি। তুমি এই ক্রোধটা সম্বরণ করে তুমি বাক্যটা ফিরোনে না। একটা কথা জেনে রাখবে, তুমি আমার মন্ত্রী, আমি তোমার রাজা। আমার আদেশ যদি তুমি না পালন করো, তাহলে তোমাকেও আমি মৃত্যুদণ্ড দিতে বাধ্য হব। অবাক হয়ে গেল কে জানো? অবাক হয়ে গেল মন্ত্রী মাধু সিং। বেশ, তুমি যখন বলছো, আমি তোমাকে বলছি, তবে আমাকে একটু সময় দাও। দেখতে দেখতে একদিন কেটে গেল। পরের দিন মাধু সিংকে ডাকলো, আমার ছেলেকে আমার কাছে ডেকে দাও, আমি আমার ছেলেকে আমার কিছু কথা বলার আছে। মাধু সিং গিয়ে রাজার একমাত্র পুত্র গোপাল সিংকে ডাকলেন, চলো বাবা, শোনা তোমার বাবা ডেকেছে তোমাকে। তো গোপাল সিং যখন মানসিং রাজার কাছে এসে উপস্থিত হলো, ঠিক দেখতে কিছুটা ধ্রুব মহারাজের মতো। ধ্রুব যেমন রাজ সিংহাসনে বসতে পায়নি বলে তার মনে এতটুকু দুঃখ নেই। তার সৎ মা বলে দিল যে এই সিংহাসনে বসতে গেলে তোকে অনেক সাধনা করতে হবে, সাধন ছাড়া যে তাকে
পাওয়া যায় তাকে সাধনায় মিলে সাধনায় মিলে সাধনায় মিলে তারে সাধনায় মিলে সাধনায় মিলে সাধনায় মিলে সাধনায় মিলে তারে সাধনায় মিলে ওরে সাধনায় মিলে তারে সাধনায় মিলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি সাধনায় মিলে তারে সাধনায় মিলে সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সাধনায় মিলে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি সাধনায় শুধু মিলে এছাড়া কোথাও মিলে না। এই যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি সাধনা চিত্ত সাধনা ছাড়া মিলে না বলে তাই আজকে আনন্দময় পুত্রের ললাটে তিলক দেখলো কণ্ঠে মালা আর তার বদনে হরি নাম আর কৃষ্ণ গুণ গান গাইছে গো কে যেন ছেলেটা কৃষ্ণ মেঘ গগনে মাধবীলতা দোলে পবনে বাঁকা পথে কালো শশী গো কৃষ্ণ মেঘ গগনে মাধবীলতা দোলে পবনে যেন বাঁকা পথে কালো শশী গো কৃষ্ণ মেঘ হরি নাম গাইছে কি গোপাল তোমার মুখে কেন কৃষ্ণ নাম এই নাম তো তোমার ছিল না রাজা তখন চিন্তায় পড়ে গেল তার মানে দিকে দিকে রাজপ্রাসাদ যে একটা হরিনামের জলসা ঘর হয়ে উঠেছে তার মানে যদি এদেরকে না বন্ধ করতে পারি আমাকে তো রাজা বলে কেউ ডাকবে না কেউ মানবে না বেশ তুমি আমার কাছ থেকে যাও আমার তোমার সঙ্গে কথা বলা হয়ে গেছে যাও চলে গেল মাধু সিংকে ডাকলো রাজা মানসিং রাজা মানসিং ডেকে বলছে আজ রাতেই আমি আমার ছেলেকে হত্যা করব ঠিক রাত গভীর হয়ে গেলে তুমি আমাকে ডাকতে আসবে আমি আমার নিজে হাতে তলোয়ার দিয়ে আমার ছেলেকে আমি খুন করব হত্যা করব ওকে মৃত্যু দেব মাধু সিং জড়িয়ে ধরল গো রাজা মান সিং এর চরণে দাদা যে কাজ তুমি করতে চলেছ এটা কোনো মেলা নয় এটা কোনো খেলনা নয় যে খেলনাটা হারিয়ে গেলে তুমি আবার বাজার থেকে কিনতে পারবে দাদা একবার আমাকে দেখে আমি দেখছি এদের সবার কি করে হরিনাম বন্ধ করতে পারি কিন্তু দাদা তুমি আমাকে একটু সময় দাও কিন্তু কেন জানো কারণ চলে গেলে যে আর তাকে পাওয়া যাবে না হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল আরে বাবা ক্রোধে অনেক কিছু হারানো যায় কিন্তু ক্রোধের শেষে তাকে আর ফিরে পাওয়া যায় না ক্রোধ করে মিছে কেন ধ্বংস ডাকো ভাই আর ক্রোধ করে
যদি না থাকে রাজা তোমার বিথাই আয়োজন। কি গো? হ্যাঁ? আমি যাদের জন্য করলাম যদি তারাই না থাকলো, তারাই যদি না আসলো, তাহলে আমার আয়োজনের কোনো দামে ছিল না। আমার যেমনি ছিলাম তেমনি ভালো ছিল। তোমার বিদায় আসা যাওয়া হবে, কিছুই রবে না। ধ্বংস না যারা যারা ক্রোধ করেছে অল্পে প্রাণ হারায়। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের কথা শাস্ত্রে পাওয়া যায়। দাদা তুমি তো সাধারণ একজন রাজা। কি? হ্যাঁ, তুমি সাধারণ রাজা। জানো আরো একজন ক্রোধ করেছিল, আর একজন যে ক্রোধ বশেতে ইন্দ্রে ধরে মারে, ভগবান তা আর বুঝি সহ্য করিতে না পারে। সেটা আবার কে ছিল জানো? নিজে ভগবানের পুত্র ছিল। এগুলো কত যে শাস্ত্র, কি যে মধুময় কথা। ভগবানের পুত্র ইন্দ্রকে ধরে মারছে দেখে ভগবান সুদর্শনকে বলে তুমি যাও ওর মাথাটা কেটে দাও। দেখো, আর ভগবানের যাই সুদর্শনকে আদেশ করলো, সুদর্শন গিয়ে তার মাথাটা কেটে দিল। কাটা মাথাটা বলছে তুমি আমায় মারলে কেন? বলে তোর জন্মের দোষ ছিল, তাই আমি তোকে মেরেছি। কাটা মাথাটা বলছে জন্মের দোষ যদি থাকে তাহলে আমার মৃত্যু কেন হবে? যে জন্ম দিয়েছে তার মৃত্যু কেন হলো না? দেখেছো শাস্ত্র? সে কাটা মাথাটা প্রশ্ন করছে আমি তো আর আমাকে জন্ম দিইনি, আমি দিয়েছি কি? আমাকে যারা জন্ম দিয়েছে তাহলে তারা তাদেরকে আগে শাস্তি দেওয়া তোমার উচিত ছিল। তাদের শাস্তি না দিয়ে তুমি আমাকে মারলে কেন? আহা, জানেন ছেলেটার নাম কি? গোবিন্দের ছেলে, গোবিন্দের ঔরসে জন্ম। সত্যযুগের কাহিনী, একটু ভাবুন, পাবেন উত্তর। না পেলে বলবেন, বলে দিই। পুত্রের কথা শুনি প্রাণ না নয়ন ঝরে পড়ে, অম্বুবাচী তিথিতে তোমার জন্মদান করে। আরে অম্বুবাচী তিথিতে জন্মদান করে। তখন ছিল শেষ প্রহর, ত্রিসন্ধ্যাকাল। তোমার মাকে রক্ষা করতে গিয়ে শুধু বেড়েছে জঞ্জাল। আরে মাকে রক্ষা করতে গিয়ে বাড়িছে জঞ্জাল। কি গো, বুঝতে পারছেন তো মা কথাগুলো আপনারা? হ্যাঁ, এই মধ্যে মধ্যে একটু করে তত্ত্ব দিয়ে যাচ্ছি। যদি বলেন যে না শুধু স্টোরিটাই যাব, তাহলে ওটাকে শোনাতে পারি। তবে এটা একটু একটু করেই তো বলছি, বোঝা যাচ্ছে তো আপনাদের? কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমি কিন্তু আবার গাইবো গোড়া থেকে। চলছে? আচ্ছা, এই দেখুন, ছেলেটির নাম হচ্ছে নরকাসুর। ভগবানের পুত্রের নাম হচ্ছে নরকাসুর। আরে নরকাসুরের মৃত্যু কেন দিয়েছিল না? নরকাসুর ছিল আসামের রাজ্যের রাজা কিংবা মৈথুন দেশের রাজা ছিল। সত্যযুগে ভারতবর্ষে ঘটেছিল এই লীলা। হিরণ্যক্ষ বধ করে যখন তিনি এসেছিলেন তখন অবতারটা ছিল কুর্ম অবতার।
কুর্ম অবতারের পরে আসলো বসতি দশন্ন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলকনি মগ্না কেশব দিত বরাহ রূপ যায় জগদীশ। ওই বরাহ রূপ ধারণ করে ছিল কেন না এই ধরিত্রীকে ধরে নেওয়ার জন্য আর হিরণ্যাক্ষকে বধ করার জন্য। এক বৃক্ষতলায় গোবিন্দ এসে বসেছে, নারদ ছুটে এসে বলছে প্রভু ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস, ওই দেখো পৃথিবী আবার প্রলয় হয়ে যাচ্ছে। তখনই ছুটে গিয়ে ওই দুটো দাঁত দিয়ে ধরেছিল পৃথিবীকে। আর যে পৃথিবীকে ধরেছিল গোবিন্দ তো জানতে পারেনি যে ধরিত্রী ওদিন রজস্থলা হয়ে গেছে। আলিঙ্গনের সন্তান নয়, স্পর্শের সন্তান। গোবিন্দ যে স্পর্শ করেছিল ধরিত্রীকে, অম্বুবাচীর তিথি, এটাকে কেউ অমানত করতে পারবে না। অম্বুবাচীতে মায়ের রজস্থলা হয়, হয়েছিল, এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। তিথিটা মনে আছে তো? আগে এটা একটু চেঞ্জ করা যায় না? 5 তারিখ, 9 তারিখ, 8 তারিখ বলে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তবু যাবে, কিন্তু অম্বুবাচীর তিথিটা কোনোদিন নড়ে যাবে না। 7 তো 7 থাকবেই। আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী থাকবে। আর একটা পুজোর তিথি কোনোদিন নড়ে যায় না, সেটা হচ্ছে ধর্ম সংক্রান্তি, যেটাকে বিশ্বকর্মা পুজো বলা হয়। দেখবেন ভাদ্র মাসের শেষের সংক্রান্তি ধর্ম সংক্রান্তির পুজো হচ্ছে। কিন্তু দুর্গা পূজা ছিল আগের বছর, গেল বছর এক তিথিতে, আজকের হলো এক তিথি। এরা সকলে নড়াচড়া করে, তাই সারেগামা পাদানিসার মধ্যে সার পা হচ্ছে অচল স্বর। এরা কোনোদিন নড়তে জানে না, এরা কোনোদিন কোমল হয় না, এরা সারা জীবন শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সারেগামা পাদানিসা সানিদা পা মা গা রে সা। রে দুটো আছে, একটা শুদ্ধ রে, একটা কোমল রে। গা দুটো আছে, একটা শুদ্ধ গা, একটি কোমল গা। মা দুটো আছে, একটি শুদ্ধ মা, একটি কড়ি মা। ধা দুটো আছে, একটি শুদ্ধ ধা, একটি কোমল ধা। আর একটি নি আছে, একটি শুদ্ধ নি, একটি কোমল নি। কিন্তু পা একটা আছে, পা। সা রে গা মা পা দানি সা সা নি দা পা মা মা গা রে রে সা কানা দা দা না দা 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 কানা রে বাঁশরি ওয়ালা কানা রে বাঁশরি ওয়ালা সুরে आओ जगत कन्हैया कांदा 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 दे ओ बांसी वाला कांदा दे ओ बांसी वाला सा नी नी दा दा पापा मामा गा गा रे सा ओ बांसी वाला नी नी दा ना नी नी दा नी नी दा ना नी नी पापा मामा मामा गा 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 रे सा ओ बांसी वाला gama pani sa gama pani sa gama pani kana re o masira sa ni da pa ma re sa re ga re pa ma ga 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 pa ma ma da pa ma ma ga 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 re ga re kana re kana এই রাগে আছে বিসমিল্লাহ কার সানাই। সুরে সুরে সানাইর শব্দ আর সেই শব্দের প্রতিবিচ্ছলিতে আজকে জেগে উঠেছিল মন প্রাণ। আর রাজাকে প্রশ্ন করছে
কৃষ্ণচন্দ্র জগতের রাজা, তার পুত্র নরকাসুর প্রশ্ন করছে, তাহলে তুমি যদি ত্রিসন্ধ্যা কালে আমার মাকে আলিঙ্গন করতে যাও, আমার যদি জন্ম হয়, তাহলে দোষ আমার না তোমার? নরকাসুরের প্রশ্নে ভগবান নিজেই স্তম্ভিত হয়েছে। তুমি পাপ করলে আর বাবা হয়ে পুত্রকে তুমি মানলে। বাহ, তোমাকে যে কে যে ভগবান বলে ডাকে আমার জানা ছিল। তখনই ভগবান বলেছিল, আমি তোমায় কেন মানলাম জানো? তোমার পাপটা এতটাই বেড়ে গিয়েছিল। একটা পাত্রে যদি দুধ দিয়ে দেন, দুটো তরল বস্তু দিবেন, একটা জল দেবেন, আর জোরে জ্বালানি লাগাবেন, জল উঠলে পড়বে? জল উঠলে পড়ে যাবে কি? কিন্তু দুধ দিলে এও তো তরল, ও তো তরল, দুজনই তো মা, একজন গঙ্গা মা, একজন মাতৃ দুগ্ধ মা। দুগ্ধ খেলে মানুষের প্রাণ বাঁচে, কিন্তু দুটো মার তফাৎ আছে, কড়ি মা এবং শুদ্ধ মা। কাঁদারে নন্দলালা, কাঁদারে নন্দলালা, কানা কানা না 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 কাঁদারে তোমাকে আমি একটা বর দিয়েছিলাম না? যে তোমাকে আমি বর দিয়েছিলাম, কি বর জানো? যে এক রাত্রের মধ্যে তুমি 16,000 মেয়েকে বিয়ে করতে হবে। আর তুমি শেষ পর্যন্ত তোমার মাকে তুমি স্ত্রী রূপে চাইতে এসেছিলে, এই জন্য আমি তোমাকে মৃত্যু দিয়েছি। ভাগবত খুঁজলে পাবেন, নরকাসুরের কথা আছে। আহা, কি সুন্দর কথাগুলো, এগুলো শাস্ত্রীয় কথা। কে কি খেলেন, কে কি পার্টি করলেন, রাজনীতি করলেন, সেটা আমি বলতে যাব। আমার কর্তব্য ধর্মের কথা দুটো বলে যাব। কারণ ধর্মসভা আর ধর্মের নীতি নিয়ে আমরা এসেছি, ধর্মের কথা শুনছি। তাহলে ভগবান যদি তার নিজের ছেলে অপরাধ করলে না মাফ করে, তাহলে আমাদের করবে? মহারাজকে কত করে বোঝালো, মাধু সিং এর কথা দেখো, অধর্ম নাই শুনে, অধর্ম নাহি শোনে। আমার কথা যদি না মানো, তোমাকে আগে আমি হত্যা করব, তারপরে আমার পুত্রকে নিধন করে আমি সব হারাবো। সব হারাবি। মহারাজ, আমি আপনার ইচ্ছায় ইচ্ছিত, আমি আপনার ইচ্ছায় আশ্রিত। আপনি বসুন, আমি আসছি। ছুটে গেলেন কক্ষ কুটিরের ভেতরে। কে? মাধু সিং মন্ত্রী ফিরে এসছেন রাতে। আর মন্ত্রী এসে রানীমার সঙ্গে আলোচনা করে, ওগো রানীমা গো, বড় সর্বনাশ হয়ে গেছে। না কি সর্বনাশ, আমার একটু বল বাবা। বলছে, মা গো, আজকে রাত্রে আমাদের মহারাজ আমাদের গোপালকে তলোয়ার দিয়ে হত্যা করবে। কেন? ওই যে একটাই ভুল করেছো তুমি, একটা ভুল করেছো তুমি, একটা ভুল করেছো তুমি, একটা ভুল করেছো তুমি। আমি আমার একটা ভুল কি করলাম দেখো কা, একটা ভুল কি করেছো জানো? তুমি যে কৃষ্ণ নাম করেছো, ললাটে তিলক করেছো, কণ্ঠে মালা নিয়েছো, আর তোমাকে ছেলেকেও এই শিক্ষায় তুমি শিক্ষিত করেছো বলে আজকে তোমাকে পুত্রহারা হতে হবে। তোমায় পুত্রহারা হতে হবে। তোমায় পুত্র খাদা হতে হবে, পুত্র খাদা হতে হবে। মাগো,
আমি নিরুপায় হয়ে যাচ্ছি যে আমাদের বংশের প্রদীপকে কি করে আমি রক্ষা করব। ছুটে গেলেন মাধুসী পদ্মার পতি দেবতার কাছে, মানে পদ্মার স্বামী, ওই চাকরানী মেয়েটা, যেই মেয়েটা আজকে রাজপ্রাসাদের এক একটা মানুষকে কৃষ্ণ ভক্ত করে তুলছে গো। আর তার কাছে ছুটে গিয়ে তার স্বামী দেবতাকে বলছে, যাও না, রাতের মধ্যে আমাদের গোপাল রাজবংশের ছেলেটাকে নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও না। আমি কি করব জানো বিনাটা, আমি কি করব জানো, আমি সেটাই করব। কি করবে? আমি একটা মাটির পুতুল করে ওই গোপালের মতো ঠিক দেখতে যেন হয়, খাটের উপরে বিছানা করে শুধু মুখখানিটা খোলা রেখে গায়ে একটা আচ্ছাদনের চাদর ঢাকিয়ে, রাজা এসে ওই পুতুলটাকে যেন হত্যা করে। তাতে রাজারও কথা থাকলো, আমার বংশের প্রদীপটাও বেঁচে থাকলো। রানীমা, এই পুত্র নিধনের পরে হবে রানী নিধন। তার মানে রাজা আমায় আদেশ করেছে, রানী যখন পুজোয় বসবে সিংহের দরজাটা তুমি খুলে দেবে। সিংহ যে খাঁচার মধ্যেই আছে, ওই খাঁচার দরজাটা খুলে দিলে ওই খাঁচা থেকে বেরিয়ে আসা নিঃসিংহ অহংকার নৃশংস ভাবে রানীকে হত্যা করে খাবে। কারণ রাজার আদেশ ছাড়াই রাজ্যে হচ্ছে কৃষ্ণ নাম। আমি জগৎকে আর কি বোঝাতে পারবো, বলতে পারবো?